আজকের ক্লাসে আমরা শিখব কাটা কম্পাসের সাহায্যে কিভাবে বিভিন্ন ডিগ্রির কোণগুলি অঙ্কন করা লাগে। তো এটা এইভাবে না বলে অন্যভাবেও বলতে পারে, চাঁদা ব্যবহার না করে কোণগুলি আঁকতে হইব। তাহলে প্রথমে আমরা 60 ডিগ্রি আঁকবো, তারপরে 90, তারপরে 75। তো আমরা 60 ডিগ্রিটা আঁকি। একদম সিম্পল জিনিস। আমাদের 60 ডিগ্রি আঁকার জন্য একটা দাগ দিলাম। এখন আমি 60 ডিগ্রি আঁকতে যেতেছি, এইখানটাতে বসাইলাম নিজের সুবিধা মতো বা ইচ্ছা মতো। একটা মাপ নিলাম, মাপ নিয়ে জাস্ট এই যে হাত চালাই দিলাম, এই দাগ পর্যন্ত আসলো। এই দাগের যেখানটাতে আমার এই দাগটা মিলিত হয়েছে, মানে আমার বৃত্তচাপটা এই দাগের যেখানটাতে এসে কি হয়েছে, মিলিত হয়েছে, ওইখানটাতে বসাও। যেই মাপটা ছিল, মানে যেই মাপে এই দাগটা কাটছো, ওই মাপে আরেকটা দাগ কেটে দাও। কি বলছি আবার একটু বলি। একটা দাগ দিছি আমরা নিজের ইচ্ছা মতো, দাগের একটা মাথা বসাইছি, সুবিধা মতো একটা মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকছি। ওই বৃত্তচাপটা আমাদের সরলরেখাটা যে বিন্দুতে ছেদ করছে ওইখানটাতে বসাই দিছি, একটা দাগ দিয়ে দিছি। এই বৃত্তচাপ ওই বৃত্তচাপের যে জায়গাটাতে ছেদ করছে ওইটাই হইতেছে আমাদের নির্ণেয় 60 ডিগ্রি। তো এই যে একটা দাগ দিয়ে দেই, এটাই কত ডিগ্রি, এই যে এটাই হইতেছে আমাদের 60 ডিগ্রি। এবার তুমি চাঁদা বসায় দেখতে পারো এটা 60 ডিগ্রি হয়েছে কিনা। তো এই প্রক্রিয়া তুমি 60 ডিগ্রি আঁকতে পারো মুহূর্তের মধ্যে। এবার হইতেছে 90 ডিগ্রি। এটা আমাদের অনেক আসে, এই 90 ডিগ্রিটা আমাদের অনেক আঁকতে হয়। তো এটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। বা তোমরা জানো, একটা সোজা দাগ দিছি নিজের ইচ্ছা মতো, এটাও কি নিজের ইচ্ছা মতো। এই যে এক মাথাতে বসাইলাম, সুবিধা মতো একটা মাপ নিলাম, মাপ নিয়ে বড় করে একটা বৃত্তচাপ আঁকলাম, বা ছোট আঁকতে পারো। মানে আমি বুঝাইছি, আমরা এই পাশটা তো অনেক অংশ নিয়েছি, এটা তেমন এত বেশি নেই, অল্প একটু নিছি, কিন্তু এটাতে আমি কি করছি, একটু বেশি বেশি নিছি। এটা যে এখানটাতে ছেদ করছে সেম মাপ, মাপ কিন্তু এটাই থাকবো। এখানটাতে বসাও, এটা দাগ কাটো, মানে 60 ডিগ্রি আঁকো। 60 ডিগ্রি যে কৌশল, এটা একই কৌশল। এই পর্যন্ত আঁকলে, কিন্তু এখানে আরেকটু বাড়বো। যেখানটাতে কাটছো ওইখানে আবার যাও, এই যে ওইখানটাতে আবার গিয়া বসাও, বসার সামনে আরেকটা কাটো, আর উপর আরেকটা কাটো, একবারই তুলবা না। প্রথমে কি করলা, এখানটাতে বসাইলে নিজের সুবিধা মতো একটা মাপ নিলা, যে এখানে কাটছে ওইখানটাতে বসাইলা, উপর একটা দাগ দিলা, যে এখানে দাগ দিছো ওইখানে গেলা, সামনে একটা দাগ দিলে, উপর একটা দাগ দিলা, একবারে স্কেল তোলার দরকার নেই। তারপরে এই যে এইখানটাতে সামনে যেটা কাটছিলা ওইখানটাতে বসাও, বসায় জাস্ট উপর আর একটা বৃত্তচাপ, যাতে আগের বৃত্তচাপটার একটা বিন্দুতে ছেদ করে। এবার দাগ দিয়ে মিলাই দাও, তোমার 90 ডিগ্রি আঁকা কমপ্লিট। ব্যাস, আমাদের 90 ডিগ্রি আঁকা হয়ে গেছে। এবার আমরা 75 আঁকতে চাইতেছি। তো 75 কিভাবে আঁকা যায়, 75 এর জন্য এই দুজনের হেল্প প্রয়োজন। এটা আমরা 90 আঁকছি, এটা আমরা 60 আঁকছি, তাহলে এই দুটার এখানে একটু আঁকা লাগবো। তো আঁকি, এখানে আমরা 75 আঁকতেছি। তো এই যে আমাদের ইচ্ছা মতো একটা দাগ দিলাম, নিজের সুবিধা মতো একটা মাপ নিলাম, একটা বৃত্তচাপ নিলাম, একটু বড় কইরাই নেই, নিছি, যেখানে ছেদ করছে ওইখানে বসাইলাম, একটা দাগ দিলাম। এটা কত ডিগ্রি আঁকা হয়ে গেছে, 60 ডিগ্রি নাকি। তো একটা দাগ দিয়ে দিই, এটা আমাদের কত ডিগ্রি, এটা হইতেছে আমাদের 60 ডিগ্রি। একটা দাগ দিয়ে রাখি, এটা হইতেছে আমাদের 60 ডিগ্রি। এখন 90 ডিগ্রি আঁকার জন্য কি করা লাগে, ওই সেম মাপি, যে এখানে কাটছিলাম ওইখানে আবার বসামু, বসায় সামনে একটা, তার উপর আর একটা, সামনে যেটা কাটছিলাম ওইখানটাতে বসামু, এখানে একটা বৃত্তচাপ, যাকে আগের বৃত্তচাপটার একটা বিন্দুতে ছেদ করে। এটা দিলে আমাদের 90 আঁকা হইল। আমাদের কত আঁকা হয়ে গেল তাইলে, এইটুক 60 আর এই পুরোটা নিয়ে 90। আচ্ছা, এই পুরোটা হইতেছে 90, এই যে বুঝো, এই যে আমরা দেখাই, আমাদের এই যে এইটুকু এই পর্যন্ত হইতেছে 90 নাকি, এই যে লাল দিয়ে বুঝাইলাম, এইখান থেকে এই পর্যন্ত হইতেছে কত, 90। আর এইটুকু অংশ কি 60 না, তাহলে মাঝের এইটুকু অংশ কত, এইটুকু হইতেছে 60, এই পুরোটা হইতেছে 90, তাহলে মাঝখানে কত রইলো, 90 মাইনাসের 60, তাহলে অবশ্যই মাঝখানটাতে কত রয়েছে, 30 ডিগ্রি রয়েছে। তাহলে এখানে আছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিতে আমরা যদি অর্ধেক করি, তুমি যদি 30-টে 2 ধারা কি করো, ভাগ করো, কত পাইবা, 15। আর 60-র সাথে যদি 15-রে যোগ করা যায় তাইলে কত পাওয়া যায়, 75। কথা কি ক্লিয়ার, এখানে 60, এই পুরোটা 90, মাঝে আছে, তাহলে অবশ্যই কত ডিগ্রি, 30। আর 30-র অর্ধেক করলে পাওয়া যায় 15।
60 আর 15 যোগ করলেই 75, মানে আমাদের কাঙ্ক্ষিত গ নাম্বার 75 ডিগ্রিটা পাওয়া যায়। তাহলে এই যে এইটুকু আমরা সমদ্বিখণ্ডিত করতেছি। করার প্রক্রিয়া কি কোণের সমদ্বিখণ্ডিত? এই যে এইটুকু একটা মাথায় বসাও, কাটা কম্পাসে একটা মাথায় বসায় এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ। কি করছি আমরা? এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম। ব্যাসার্ধ নিয়ে এটার সামনে একটা বৃত্তচাপ, ওই মাথা থেকে সেম মাপে ওই মাথা থেকে আরেকটা যেখানে মিলিত হয়েছে ওই বরাবর দাগ দিয়ে দাও। মিলিত হয়েছে যে দাগ বরাবর দিয়ে দিলাম। তাহলে এইটুকু হইতেছে আমাদের 15, এইটুকু হইতেছে আমাদের কত? 15। এইটুকু হইতেছে 60। এই যে এইখান থেকে এই পর্যন্ত এইটুক জায়গা হইতেছে আমাদের 60, আর এই যে এইটুকু হইতেছে 15। তাহলে দুটার যোগ করলে কত পাওয়া যায়? 75।